বারবার দোয়া কাজে লাগে, দোয়া কাজে লাগে। নবীজির সাহাবী আলকামা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আলকামা যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আলকামার মধ্যে কালিমা বাড়াই না, আলকামার মধ্যে কালিমা বাড়াই না। রসুলের কাছে খবর গেল, রসুলের কাছে যখন খবর গেল, রসুল দুইজন সাহাবীকে পাঠাইলেন আলকামার কানের কাছে যাই লা ইলাহা তালকিন দিতে। আল্লাহ রাসূল বলেন লাকিদু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অযথা তার সাথে গল্প করবে না। এমন পর্যায়ে আলকামার কাছে দুই তিন সাহাবী গেলেন। আলকামার কাছে যাওয়ার পর কালিমা তালকিন দেয়, আলকামার মধ্যে কালিমা বাড়াই না, আলকামার মধ্যে কালিমা বাড়ান না। ইতিমধ্যে রাসূলের কাছে খবর গেল, রাসূল নিজেই আসলেন, আসে দেখে আলকামার মধ্যে কালিমা বাড়ান না। এমন পর্যায়ে আলকামার বিবিকে জিজ্ঞাসা করে বলে, আলকামার বিবি তোমার সামনে কি রকম আচরণ করত, তোমার সাথে কি রকম আচরণ করত? আলকামার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা আমার সাথে ভালো আচরণ করত, নম্র ব্যবহার করত। আমার স্বামী আলকামা আমার সাথে ভালো আচরণ করল। এমন পর্যায়ে আলকামার বিবি বললেন যখন আমার কাছে ভালো আচরণ করল, এমন পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তার মার কাছে জিজ্ঞাসা করে বলেন, মা গো তোমার সাথে কিরকম আচরণ করে? মা জিজ্ঞাসা করে বলে, বাবা আলকামা আমার সাথে খারাপ আচরণ করত। আলকামার মা বলল, আমার সাথে খারাপ আচরণ করত। এমন পর্যায়ে যখন চলে গেল, আল্লাহ রাসূল বললেন, তুমি কি আলকামাকে ক্ষমা করবে? আলকামার মা বলে, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। এমন পর্যায়ে রাসূল বললেন, হে আমার সাহাবীরা রে, খড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আগুন ধরাও, আলকামাকে আগুনে ফেলবো। এমন পর্যায়ে আলকামার মা ডাক দিয়ে বলে, আমি আমার সন্তানকে ক্ষমা করলাম। রাসূল সাক্ষী দেয়, যখনই কেবলমাত্র এই কথা বললেন যে আমি আমার সন্তানকে ক্ষমা করলাম, সঙ্গে সঙ্গে আলকামার সাথে মৃত্যুবরণ করলেন। তাহলে মার কথাও কাজে আসে না, কাজে লাগে না, মার কথাও কাজে লাগে। কাবা শরীফে ইমামের তার কাকার 12 বছর বয়সে সে খুব দুষ্টামি করত, তার মা বদদুয়া দিয়েছে। ইমাম হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আজি কেন আমার সোহাগ মাথা ডাকিলাতো না, আজি কেন আমার সোহাগ মাথা ডাকিলাতো না, মায়ার আসল দিন কেন আমায় তুমি, মায়ার আসল দিন কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমার সোহাগ মাথা ডাকিলাতো না, আজ কেন আমার সোহাগ মাথা ডাকিলাতো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমার খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমার খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমার সোহাগ মাথা ডাকিলাতো না, আজ কেন আমার সোহাগ মাথা ডাকো না। সম্মানিত ভাইরা,
আমার অল্প কিছুক্ষণ সময় ছিল, আমি আমার সময় প্রায় শেষের দিকে, আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং আমি যে আপনাদের সামনে দুইটি বিষয় তুলে ধরছিলাম, এই বিষয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা নিজ করে ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ক্ষমা করুন সকলে বলে আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।